গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার চ্যানেলে সুন্দর ঝলমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদেরকে আমার এই নতুন ব্লগে প্রচুর ভালোবাসা স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন বেজেছে 7টা, আর আজ হচ্ছে রবিবার। তো মেয়ের স্কুলে আমরা চলে এসেছি। মেয়ের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে সকাল 7টাতে। তো ওই জন্য চলে এসেছি। ঘুম থেকে উঠেছি কটার সময় জানো? 4:30টায়। এটা সংসারের সব কাজ গুছিয়ে চান করে পুজো করে তারপরে যে এলাম স্কুলে। তো এখন স্কুলের মিটিং মানে জানো তো তোমরা, মেয়ের ওই যে শ্রেণী মূল্যায়ন হয়েছিল সেপ্টেম্বরের, তো সেটার হচ্ছে রেজাল্ট আজকে বেরোবে। তার জন্য এই মিটিং হবে। তো মিটিং কখন শেষ হবে সেটা এখন আজ বলতে পারবো না, অনেকটা দেরি হয়ে যেতে পারে। তো আজকে আমার হাজব্যান্ডের আবার ডিউটি চলে গেছে। তো সব দিকে যখন আমাদের স্কুলে কোনো প্রোগ্রাম বা কিছু থাকে না, তখন আমার হাজব্যান্ডের ডিউটি পড়ে যায়। তাই কি বলবো, আমি সেই জন্য আমার হাজব্যান্ডকে রেখে গিয়ে আমি বলি, আমরা তুমি যেমন তোমার ডিউটিটাও তেমনি, যে আজকে আমার এত চাপ আছে, তার মধ্যে তোমার ডিউটি আজকে দিয়ে দিয়েছে। মানে মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে, তারপরে স্কুলের এই তো, তাহলে কি করবো বলো তো? ড্রয়িং থাকলে অত দূরে ড্রয়িং যেতে আমার কষ্ট হবে না? তো এখন স্কুলের মিটিং শেষ হয়ে গেল, তারপরে চলে এসেছি বাড়িতে। এই যে বাড়িতে এসেছি, আর এখন বেজে গেছে 10টা। তো এসে এখন মেয়ের ড্রয়িং নিয়ে বসে পড়েছে। ড্রয়িংটা এখন কমপ্লিট করতে চাইছে, যদি যেতে পারে বিকেলে। তো বিকেলে যদি মেয়ে যায় তাহলে আমাকেও সেই সঙ্গে যেতে হবে। এবার টোটোওয়ালাকে তো আমি চিনি না, জানি না, আর কাউকে বিশ্বাস করতে পারি না যে মেয়েকে একাকে ছেড়ে দিব সে চলে যাবে। তার মেয়েও সেরকম অতটা বুদ্ধি হয় না যে ও যেতে পারবে একা একা। তো ওই জন্য ওই দিকে ড্রয়িং করছে, তারপরে একটু খিদেও পেয়ে গেছে খুব জোরে, দিয়ে মুড়ি খেলাম। তো মুড়ি খেতে গিয়ে তারপরে জানো মেয়ের গলায় লেগে গেছিল মুড়ি। তারপরে মুড়ি আর খেলাম না, তারপর পাখিকে দিয়ে দিলাম খেতে। আর এইদিকে দেখো সে নটকনের বাজারটা এনে দিয়েছিল, তো আমার সময় পাইনি বলে গুছানো, তো ওইখানে রাখাই ছিল। আর ওই গামলাটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের, এটা হচ্ছে ওই একটা সার্ফ নিয়েছিলাম 2 কিলো, সেটার সাথে এই গামলাটা ফ্রি দিয়েছি। তাই ভাবলাম যে এখন এই গামলাটার মধ্যে আমি সবকিছু নটকনের বাজারগুলো, মাসকাবারির বাজারগুলোকে রেখে দিই। তো এটা রেখে দেবো, পরে যখন আমি রাখবো আমার সেই একটা বড় নীল জারে সব মাসকাবারি বাজারগুলো স্টোরেজ করে রাখি, সেটা আমি ভরে দেবো। দেখতে পেয়েছি এক গামলা নটকনের বাজার। তো ওখান থেকে কিছু ডালটা শেষ হয়ে গেছে, সেটাই আমি এখন নিয়ে নিলাম। তো ওই ডালটা ভরে নেবো, মুগ ডাল আর মুসুর ডাল। তো আমাদের বাড়িতে বিশেষ করে মুগ ডাল আর মুসুর ডালে বেশি রান্না হয়। তো আমি যখনই করি তো দুটো ডাল একসাথে মিক্স করে করি, আর নিরামিষের দিনে তো শুধু মুগ ডালেই করি। তো এইভাবেই করি, আর যখন দরকার হবে অন্য যেটা শেষ হয়ে যাবে তখন আবার ঢেলে নিব পরে। তো এখন এগুলো, আর এমনি মুসুরি ডাল, বিউলি ডাল এইসব আছে। তো কি বলতো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হাউস ওয়াইফদের কোনো বিলাসিতা, কোনো মনের আশা, কোনো কিছুই মানে মানে করতে নেই। কোনো জিনিসটা নেবার কোনো কিছু ইচ্ছা রাখতে নেই। তো কি বলতো, সেটাই বললাম। তো স্বামীর ইনকাম কম বলে বিলাসিতাগুলিকে মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি। তাই অল্পতেই ভালো থাকি, কিন্তু থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। সবার যখন দেখি না, তখনই নিজেরও হয় যে না আমরাও কিছু করি। তো সেই জন্যই আমি এই ইউটিউবে এসেছি। তো আমিও ভাবছি যে আমিও নিজের পায়ে দাঁড়াই, সেই জন্যই আমার এই ইউটিউবে আসা। আর অন্য কোনো উদ্দেশ্যতে আমার ইউটিউবে আসিনি, নিজের পায়ে স্বনির্ভর হওয়ার জন্যই আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ব্লগটা দেখো, স্কিপ করবে না। যদি ভিডিওটাতে কোথাও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবে। তো এইদিকে তখন দেখো না, দুপুরে যে আমি ভাত করেছি আর ডিমের ঝোল রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তারপরে তো বৃষ্টি চলে এলো, জামা কাপড় সব মেলানো ছিল, আর মেঘ করেনি না, হঠাৎ আচমকা বৃষ্টি চলে আসলো। তাড়াতাড়ি করে আমি আর মেয়ে দুজনে গিয়ে ছুটে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এলাম। তারপরে দেখি না আবার ঝরে আরো বৃষ্টি, কিন্তু মেঘ পরিষ্কার রয়েছে।
আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, আমার খিদেও পেয়ে গেছে, তো ভাতটা আর ডিমের ঝোল রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তো ভাতটা নিয়ে নিয়েছি, ভাতটা এখন খেয়ে নেব। তো মুড়ি তো খেতে পারলাম না, মেয়ের যখন গলায় লেগে গেল ওই যে, তখন আর মুড়ি আর খাবো না, রেখে দিয়ে থাক। তো এই এখন আমি ভাতটা খেয়ে নিই, খিদে পেয়েছি জোরে। খেয়ে নিয়ে তারপর মেয়ে বললো আমি খেতে পারবো না, আমাকে খাইয়ে দাও। তাহলে আমি খাবো। ওর ড্রয়িং কমপ্লিট হয়নি যখন, আর কি করবে, আমাকে খাইয়ে দিতে হবে। তা আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। আর মেয়ে জানো এখনো পর্যন্ত সেই যে স্কুল থেকে এসেছে 10টা থেকে, এখনো ড্রয়িং এঁকেই যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আর চানও পর্যন্ত করেনি, সে ড্রেসেই পড়া হয়ে গেছে। তারপরে মেয়েকে আমি তাই বলি যে তোমার কাজ থাকে, তুমি প্রত্যেক দিনের কাজটা একটু একটু করে এগিয়ে রাখতে হয়, রাখলে ভালো হয় না? যেদিনে তোমার চাপ থাকবে সেদিনেই তুমি সকাল থেকে লেগে যাবে, এরকম করলে হয় বলো তো? শুনে না কই অত আর বলবো, না শুনলে নিজেরই কষ্ট হবে, আমারও কষ্ট হয় যে আমাকে খাইয়ে দাও, এই করিয়ে দাও, ওই করিয়ে দাও, এরকম করবে। আর এদিকে বিকেলে দেখো, এই যে আমাদের এখানে একটা দুর্গা মন্দিরে এখানটাতে আজকে উদ্বোধন করবে, তো সেই জন্যই আমরা এসেছি। তো ভার্চুয়াল আজকে এখানে প্রোগ্রাম হচ্ছিল, আর ওখানে লাইটিং করেছে খুব সুন্দর, মানে যেখানে প্রোগ্রাম হয় সেখানে লাইটিং করেছে। আর মন্দিরটা হচ্ছে এমনি তো একবারে ঢালাই করাই মন্দির। আর মেয়ে তার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, তা ওর সাথে গল্প করছিল একটু। তারপরে এই যে এই বেশি কিছু মন্দিরটা এরকম সাজানো গুছানো নেই, তো এইরকমই সিম্পল একটা মন্দির। এখানে এখানে ওই যে মা দুর্গার মানে মূর্তিটা নিয়ে এসেছে, যেগুলো একটুখানি বাকি আছে এখনো সাজুগুজু কমপ্লিট হয়নি, সেগুলোই করবে ওখানে। তারপর আমরা চলে এলাম বাড়ি। তো মেয়ে আজকে ড্রয়িং ক্লাসে যেতে পারলো নি, কেননা আর যেহেতু ড্রয়িং কেউ কমপ্লিট করতে পারলো নি, হাতে ব্যথা জোর প্রচন্ড শুরু হয়ে গেছে। আর তারপর টোটো পাইনি, কি করে যাও বলো? তো আমাকেই তো সেই নিয়ে যেতে হতো, আমাকে যেতে হবে, আনতে হবে, এই করতে হবে। ও তার গেল না। তারপরে আমি পরে স্যারকে মেসেজ করে জানিয়ে দিলাম, অনলাইনে বলে দিলাম যে ওর হাতে ব্যথা করছে, ও যেতে পারবে না, এরকম করে বলে দিলাম। আর কি করব। আর যে এসে এখন সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড়গুলো তো গুছানো হয়নি, সেই যে বৃষ্টি এসেছিল তুলে নিয়ে এসে রেখে দিয়েছি খাটের কাছে। তো এবার এখন বসে বসে সন্ধে দিয়ে দিয়েছি। তো সন্ধে দেওয়ার পরে একটু চা খেয়েছি, লাল চা, আর মেয়েকে হরলিক্স বানিয়ে দিব। তো দুধটা গরম করে রেখেছি, দুধটা ঠান্ডা হলে দেবো, এই জন্য বলে এই সময় জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে ঠিক জায়গা মতো রেখে দিয়েছি, আর মেয়েকে হরলিক্স দিয়েছি। এদিকে দেখো মেয়ের কাণ্ড দেখো তোমরা, হরলিক্স খাচ্ছে আর মোবাইল দেখছি, আর যে কাজগুলো সে করার সেগুলো করবে না, তারপরে দেরি হবে, এই হবে, তখন তাড়াহুড়ো করে করবে, এমন। আজকাল মেয়ে না ওইসব কথা কত বলে শুনে না। তো এইদিকে দেখো এখন আমি এখন আলু ভাজা করব, আর হচ্ছে রুটি করব। হাজবেন্ড ফোন করে বললো যে আমি ভাত খাবো, রুটি খাবো না। তারপরে আমি আবার ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে প্রেসার কুকারে ডালটা করে দিয়েছি। আর আলুটা কেটেছিলাম না, অনেকটা বেশি আলু কাটা হয়ে, তো এই জন্য একটা বক্সের মধ্যে আলু অর্ধেকগুলো রেখে দিলাম, পরের দিন আবার ভাজা করে নেবো বলে। আর এখন রুটি আলু ভাজা সব হয়ে গেছে, তাই মেয়েকে আমি ডাকলাম যে ওঠো, উঠে রুটিটা খেয়ে নাও। তো ওই যে আবার ও ড্রয়িং আঁকতে বসেছিল, যেগুলো কমপ্লিট হয়নি বলে। আঁকাও হয়ে গেছে, আর আমাদের ডিনার করারও হয়ে গেছে, আর আমি এখন বিছানায় চলে এসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।